শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পর তার করণীয়। শিক্ষার্থীরা এসএসসি ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে সবচেয়ে অন্যতম। এসএসসির পর থেকে শিক্ষার্থীদের ইউনিভার্সিটি জীবন শুরু হয়। এখন আমি আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তা যদি তোমরা অনুসরণ করো তাহলে ভবিষ্যতে তোমাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য তোমরা এক ধাপ এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এখন আমি গুরুত্বপূর্ণ কথা তোমাদের নিকট তুলে দিচ্ছি। এগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তা মেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রথমে একটা কথা বলে রাখি, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিংবা প্রায় শেষ হয়ে গেছে, অথবা কিছু বিষয় বাকি আছে। কি দিয়েছো, কোন বিষয়ে কেমন পরীক্ষা দিয়েছো, এখন এটি অতীত হয়ে গেছে। এটি নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কেননা এটি তোমার ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। তাই তার চেয়ে ভালো ভবিষ্যতে চিন্তা করো। শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করবে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করানো হয়। এটি অত্যন্ত স্বল্প মূল্যে করানো হয়। তোমরা সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে পারো। শিক্ষার্থীরা যারা কম্পিউটার শিখনি তারা কম্পিউটার, এবং যারা কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহী তোমরা তারা কারিগরি শিক্ষা গ্রহণ করবে। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগ, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া বর্তমানে কোনো প্রকারের কোনো বাজারে চাহিদা সবচেয়ে স্কিল ডেভেলপমেন্ট, যাদের স্কিল ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি তাদের চাহিদা সবচেয়ে বেশি। যারা অসচ্ছল তারা কোনোভাবে স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করবে। প্লেসের চাহিদা অত্যন্ত বেশি। তো শিক্ষার্থীরা, এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে তোমরা তোমাদের আর্থিক সচ্ছলতা সৃষ্টি করতে পারবে এবং ধীরে ধীরে এতে করে তোমাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেই স্কিল ডেভেলপমেন্টটাও হবে। এতে করে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমাদের চাকরি সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। এসএসসি বইগুলো পড়া বন্ধ করবে না, কেননা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে এই বইগুলো থেকেই প্রশ্ন বেশি হয়। কেননা তোমার পাঠ্য বই থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। সাধারণত সাধারণ জ্ঞান ব্যতীত যে কোনো প্রশ্নই বই থেকেই করানো হয়। তাই সাধারণ জ্ঞান, বাড়তি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন তোমরা পড়ে থাকবে সাম্প্রতিক বিশ্ব নিয়ে। আর যে তোমাদের যে এসএসসির মূল বই, এই বইগুলো পড়বে সাধারণত বাংলা এবং ইংরেজি বেশি ফোকাস করবে। আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে না তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে কিছু কোর্স করানো হয়, যেগুলো করতে পারো, যা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমি তোমাদের জানার জন্য কিছু কোর্সের নাম বলে দিচ্ছি। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলো আমি তোমাদের সেগুলোর নাম বলে দিচ্ছি। কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনিং। বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগ, অফলাইন এবং অনলাইনে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। এই কোর্সটি করে রাখলে অত্যন্ত চাহিদা এবং মার্কেট প্লেসে এর চাহিদা সবচেয়ে বেশি। এরপর আছে ইংরেজি ভাষা শিক্ষা। অত্যন্ত গুরুত্ব সহকারে বলা যাচ্ছে যে ইংরেজি ভাষা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইংরেজি ভাষা শিখলে দেশে এবং দেশের বাইরে যে কোনো প্রতিষ্ঠানই তোমাদের যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকার একটু বেশি থাকবে। এরপরে ফ্রিল্যান্সিং। বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে কম্পিউটার, পিসি, ল্যাপটপের মাধ্যমে অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার ডলার আয় করে নিচ্ছে, যা একটি দেশের জন্য এবং একটি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আছে প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যাল শব্দটি এটি একটি সাধারণত ডাক্তারি পেশার সাথে সম্পর্কিত। সাধারণত শিক্ষার্থীরা যখন এসএসসি পরীক্ষা পাশ করে তখন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের প্যারামেডিক্যাল কোর্স করানো হয় এবং এরপরেই এই কোর্সটির মেয়াদ শেষে বিভিন্ন জায়গায় ইন্টার্নি করার সুযোগ দেওয়া হয়। তো এতে করে শিক্ষার্থীরা তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে এবং প্যারামেডিক্যাল করে তোমরা বিভিন্ন ফার্মেসি এবং বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের চেম্বার খুলে বসতে পারবে। এতে করে খুব এই ধরনের প্যারামেডিক্যাল চাহিদা গ্রাম্য বা বিচ্ছিন্ন এলাকাগুলো খুব চাহিদা বেশি। সাধারণত প্যারামেডিক্যাল কোর্সে সাধারণত ছোটোখাটো সার্জারিও শেখানো হয়। এরপর আছে গ্রাম্য চিকিৎসক প্রশিক্ষণ। সাধারণত গ্রামের ডাক্তাররা বেশিরভাগই সাধারণত অন্য ডাক্তার থেকে শিখে তারপরে চিকিৎসা ব্যবস্থা শুরু করে, তাদের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অনুন্নত, যার কারণে গ্রাম্য চিকিৎসক প্রশিক্ষণ গ্রহণ করলে সাধারণত সেই ডাক্তারগুলো অত্যন্ত মেধাবী এবং এর সাথে তারা ওষুধ সম্পর্কে এবং বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা লাভ করে। এতে করে গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে। এরপর আছে আউটসোর্সিং। বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে আউটসোর্সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অনেক তরুণ যুবক এবং অনেক বেকার যুবকেরা বিভিন্নভাবে
আগ্রহী হয়ে উঠছে এবং অনেক হাজার হাজার ডলার মাসে আয় করে নিচ্ছে। এরপরে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে ফেসবুক, ইউটিউবের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক বেকার যুবকই তাদের কর্মসংস্থান সৃষ্টি করে নিচ্ছে। এর পরে আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান ডিজিটাল প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে ইলেকট্রনিক্স সম্পর্কে কম্পিউটার সম্পর্কে কম্পিউটারের বিভিন্ন পার্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো। এসি ঠিক কীভাবে করতে হয় বা তারপরে ফ্রিজ কীভাবে ঠিক করতে হয়, এছাড়া মোবাইল মেকানিজম সম্পর্কে ধারণা লাভ করতে পারো। এতে করে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে এবং তোমাদের যে চাহিদা সাধারণত অফলাইনে অর্থাৎ বিভিন্ন মার্কেটে এই ধরনের বিষয়গুলোর চাহিদা সবচেয়ে বর্তমানে বেশি। তো এই ধরনের কোর্সগুলো তোমরা করে নিতে পারো। সাধারণত অনেক শিক্ষার্থীরা মনে করে এই ধরনের কোর্সগুলো অনেক ব্যয়বহুল। না, শিক্ষার্থীরা এই ধরনের কোর্সগুলো সাধারণত এসএসসি পরীক্ষা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক ডিসকাউন্ট দিয়ে অফার দিয়ে করা হয়ে থাকে। তোমরা এই সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে। এক কথায় শিক্ষার্থীরা বসে থাকা যাবে না, লেখাপড়ার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।